16 আনতে হবে। সো আমাদের এখানে যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এইখান থেকে তিনটা ব্রাঞ্চ বের হবে। 1 প্লাস ওমেগা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে মাইনাস ওমেগা, আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 1। খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে হলো যে 1 মাইনাস ওমেগা আর 1 মাইনাস ওমেগা স্কয়ার এদের কোনো কি নেই, ফর্মুলা নেই। তুমি মাইনাস করতে পারো কিন্তু পরিস্থিতি কিছু কি আসবে না, আর কমপ্লেক্স একটা পার্ট আসবে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি করো, একটা ওমেগা ধরো এবং যাদের পাওয়ার 3 এর বেশি ওদেরকে সাইজ করো। তো সেই ক্ষেত্রে প্রথমে যারা আছে এদের কিছু করতে হবে না। এখানে হচ্ছে কি থার্ড টার্মটা কি বলো 3 এর বেশি আছে, তো এটাকে ছোট করতে হবে। ওমেগা কি করব দেখো, ওমেগা কিউব না লিখে একবার হোল স্কয়ার লিখবা, বাকি থেকে কয়টা আরো দুইটা। আচ্ছা 16 কিভাবে লিখবো তাহলে বলো দেখি। 16 3 এর নামটা পড়ো, ভিতরে 3 আছে, 3 এর নামটা পড়ো, কত হয় 12 15 হবে না, 3 পাশে বুঝতেছো 3 এর নামটা করতে করতে কত হয় 5 মিনিট, 3 পাশে কত 15, এরপরে একটা থাকে। আর তোমার যদি শরীরে এনার্জি থাকে ওমেগা কিউব 500 লিখবে। ওমেগা কিউব হচ্ছে কি 1, তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাকি ওমেগা কিউব বাদে যা যা আছে সবই লিখলাম। ওমেগা সাইড নোট দিতে পারো যেহেতু হচ্ছে ওমেগা কিউব হচ্ছে কি 1। এখন দেখি এই চারটির মধ্যে ম্যাচিং আছে, রিপিট আছে, আছে তো কোনটা কোনটা ম্যাচিং, প্রথমটার সাথে কি থার্ড। তাহলে একটা এভাবে লিখতে পারি দেখো, এটা আর হচ্ছে পরেরটা দুইটা একসাথে হোল স্কয়ার লিখতে পারি। এটা লাস্টে স্কয়ার হবে। এখন মাইনাসের ফর্মুলা আছে নেই, তো সেই জন্য এই যে প্লাস গুলো একসাথে করব। এখানেও দেখো মাইনাসের ফর্মুলা বলছি আমরা নেই, আছে প্লাসের ফর্মুলা, প্লাস গুলো একসাথে করব। এখন তোমরাই বলো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি, 1 প্লাস ওমেগা মানে কি, সো মাইনাস 2 ওমেগা, তারপর এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কয়ার, কত হয় 4 ওমেগা কিউব হোল স্কয়ার। ওমেগা কিউব মানে কি 1, তাহলে কত হবে 16। মিলেছে? না না এখানে তো কোশ্চেন করা থাকে ওমেগা যে কিউবিক রূপে বলে দিয়েছে এখানে, সো কিছু করতে পারে কারণ এগুলো বেশিরভাগ সময় 2 মার্কের জন্য আসে, দিয়ে একটা সুপার মার্কের জন্য। মানে ফার্স্ট ক্লাসে আমি যা করতে সেট বাইরে কিছু করতে হবে না, শুধু তুমি চাইলে ফর্মুলাগুলো পাশে লিখতে পারো, এটা ছাড়া আর কিছু করতে হবে। তোমরা এই করতে পারো যে এই নাম্বারটা আর ডি নাম্বারটা করে করতে পারো।
এই করতে বলেছি তো তোমাদের এটা ম্যাথ করতে বলেছি তো A নাম্বার আর হচ্ছে D নাম্বার ডি 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 কে পাশে আছে ছোট ম্যাথ তো দিন রাতে 0 টাকা বলে আসছে বেরিয়েছে দুইটা ওটাতে সমস্যা আছে একটা বাদ দেখো পজিশনের একটা ম্যাথ অন্যান্য ম্যাথ থেকে একটু কঠিন করে আসে সহজ করে আসে নাই আর ফাংশন তো এই সাইডে বুঝতে স্পেশাল রিলেশন থাকে ফাংশনের সাথে ওটা তো বলার অপেক্ষাই রাখে না তো দেখো এখানে হচ্ছে দেখো সবাই এটা লিখবে রাখে সবাই ভালো করে দেখো কি বলছে এটা দেওয়া আছে দেওয়ার পরে হচ্ছে একক ওমেগা স্কয়ার একক ওমেগা পাওয়ার 4 এইভাবে আপ টু ডি 2 এন্ড ফ্যাক্টরস এবং ওটার একটা ভ্যালু বের করতে বলেছে যার এটা 4 মার্কের জন্য এসেছে সো লেফট হ্যান্ড সাইড কি বলা দেখি f অফ কি ওমেগা তারপরটা কি ওমেগা স্কয়ার f আছে এরপরে f অফ কি ওমেগা পাওয়ার 4 এইভাবে আপ টু কি 2 এন্ড ফ্যাক্টরস এভাবে সবাই কি মাল্টিপ্লাই আকারে আছে বুঝতে পেরেছি এইখানে বিষয়টাকে সহজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা লিখব তারপরটা কি হবে তাহলে ওমেগা স্কয়ার পাওয়ার 4 পরে কি হবে 6 হবে এটা অ্যারিথমেটিক প্রপার্টি না আছে না জিওমেট্রিক প্রপার্টি এটা 1 এটা 2 এটা 3 হলেও তো কি অ্যারিথমেটিক আর এখানে রেশিও 1 to 4 তার মানে পরটা কি হবে এটা চারটা লিখব চারটা কেন লিখব নিজের একটা করে লিখব আপ টু 2 এর ফ্যাক্টরস এখন বলো f অফ ওমেগা কত হবে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তারপরটা এরপরটা 8 এরপরটা এটা তো আমরা করেছি নাকি 2 এর ফ্যাক্টর ওই ম্যানটাই বাট একটু বুদ্ধিমত্তার সাথে করতে হবে যেটা যে স্লোগানটা আছে সেটা মেইনটেইন করতে হবে সেটা কি একটা ওমেগা ধরো যাতে পাওয়ার 3 এর বেশি কি অথবা 3 সাথে কি করো সাইজ করতে হবে
এই দুপুরে যেগুলো এখন চারটা করেছি এই জন্য যাতে করে আমরা সহজে বুঝতে পারি বলের দিকে তাকান এটা পর্যন্ত বুঝতে কারো সমস্যা আগের ম্যাথটাই তো বললাম বলা যায় এটা 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 আবার এখানে কি হয়েছে এটা কি এখানে রিপিট হয়েছে এই জন্য এই চারটার জন্য বললাম তারপরে পরেরগুলো আবার কি হবে পরটা এটা হবে এরপরটা এরকম হবে বুঝেছি এখন ভালো করে খেয়াল করুন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ঠিক আছে ইনটু হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার half to n factors into 1 minus omega square plus omega 1 minus omega square plus omega half to n factors লিখতে পারি দেখো পরপর আসছে আমরা যদি বাকিগুলো করি বাকিগুলো তো করতে হবে না আসলে এটা 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 আবার এখানে কি কি হচ্ছে বলো এটা এটা সেম আবার এটা আর এটা কি সেম তাহলে এরকম হচ্ছে যেমন ধরো আরো দিলাম হচ্ছে 5 into 7 5 into 7 তারপরে 5 into 7 এরপরে 5 into 7 into 5 into 7 1 2 3 4 5 6 7 8 9 কয়টা আছে বলো ফ্যাক্টর মোট কয়টা আছে 10টা আছে এখানে কয়টা বুঝছো 5 7 বারবার এই যে 5 7 এরকম রিপিট হয়ে আসছে 5 কয়টা এর মধ্যে 5 কয়টা 5টা 7 কয়টা এবার বুঝছো তো এইখানে বলা ছিল 2 এর ফ্যাক্টরস তো যতগুলো ফ্যাক্টর তার হাফ হচ্ছে কি প্রথমটা থাকবে আর বাকি হাফ থাকবে সেকেন্ড পাঁচটা এখানে 10টা 5টা করে 5 আছে 5টা করে 7 আছে বুঝছো এবার তো এটা যেহেতু সবগুলো মাল্টিপ্লাই আকারে আছে আমরা তাহলে কি লিখতে পারি এটার পাওয়ার কি লিখতে পারি সবগুলো n হবে পরেরটা কি হবে n ই হবে তো বাকি এটা সহজ ক্লাসগুলোকে একসাথে করতে হবে তাই না ক্লাসগুলোর পাওয়ার আছে সো মাইনাস ওমেগা পাওয়ার হবে আর এখানে মাইনাস কি হবে ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার পুরো একসাথে পাওয়ার এর লিখতে পারি তাই না ভিতরে কত হবে 4 ওমেগা কিউব হবে ওমেগা কিউব মানে কি 1 তাহলে এখানে কত আসে 4 টু দি পাওয়ার n বাট রাইট সাইডে কি 4 আছে বেসটা দেওয়া কি রাইট সাইডে কিন্তু আবার ঝামেলা আছে রাইট সাইডে আবার এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে
2 টু দ্য পাওয়ার 2 এর আমার সাথে কিছু আছে তো ফার্স্টে আমরা যেটা করব এটাকে লিখতে পারি কি 2 স্কয়ার লিখতে পারি তারপর 2 টু দ্য পাওয়ার কি 2 এর আগের যে ম্যাথটা আছে ওটা এরকমই প্রায় কিন্তু ওখানে শেষ করে দিয়েছি 2 টু দ্য পাওয়ার 2 দিয়ে কি রাইট অ্যান্সার শেষ করেছে আর এই ম্যাথে কি করেছে আগেরটাকে ফার্নিশ করে তোমার 2 টু দ্য পাওয়ার 2 বানিয়েছে ফাংশন দিয়ে পাশাপাশি আবার কিছু কি এক্সট্রা কাজও কি করেছে নিচেটা সবাই লিখতে পেরেছো আচ্ছা আজকে তোমাদের একটা আগে ছবি দিয়ে দিব ঠিক আছে ইয়া বের করতে পাওয়ার কি 2 এর এরপরে কি কালকে কি পরীক্ষা দিছেন এই সপ্তাহে পরীক্ষা দেয়নি আচ্ছা নেক্সট উইকে তোমরা ইনভেস্টিগেশনের পরীক্ষা দিতে হবে এটা বলেছি তো এটার সাথে একটা কি হবে ওমেগা হবে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার কি হবে প্লাস কি ওমেগা কিউব 47.1 তাহলে কি এটা টু দ্য পাওয়ার কি 2 আর এটা হচ্ছে টু দ্য পাওয়ার n হচ্ছে কি ওমেগা কিউব হচ্ছে 1 সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আজকে আর আমরা দুটো ম্যাথ করব একটা আমি করব আর একটা তোমরা করবে শেষ লেখা কার্ডের বি নাম্বার দেখো 2 এর ভ্যালু দেওয়া আছে এখন x এর ভ্যালু তাহলে কত হবে -1 প্লাস হচ্ছে √3i ডিভাইড বাই 2 এটা কি চিনো তোমরা না কোথাও দেখোনি দেখেছো কোথায় দেখেছো তাহলে y কি -1 তারপর হচ্ছে √3i ডিভাইড বাই হচ্ছে কি এরপর দেখো অনেকে লেখাটা ভুল করে এরকম যে লেট হচ্ছে উইনো দিয়ে লেখে উইনো এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার এই লেখা কি ঠিক এটা ভুল তুমি ডিফাইন করতে পারবে না যে কোনো একটা ওমেগা হলে বাকিটা কি ওমেগা স্কয়ার তাই না তো এইভাবে লিখতে হবে যে তুমি যদি বলো স্যার আমি জানি এটা হচ্ছে ওমেগা এটা ওমেগা স্কয়ার তো স্যার বলবে আমি তো এটা জানি না তুমি কেন জানছো পরে সূত্র শিখে আসছি ফর্মুলা শিখে আসছি গাইডে ছিল টেস্টে করে ছিল we know if one cubic root of unity b omega equal to
minus 1 plus root 3 by 2 then omega square equal to কি তুমি এটাকে ধরতে মাইনাসটাকে ওমেগা ধরতে পারো এটা ধরলে বাট তোমাকে বলে নিতে হবে যে একটা ওমেগা ধরলে আরেকটা ওমেগা স্কয়ার হয় এটা আমরা সবাই জানি কিন্তু সরাসরি ডিফাইন করে দিলে তখন হচ্ছে টিচারকে বাইন্ড করে বলবো এবার ধরলাম লেট তার মানে হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে কি বলো -1 প্লাস √3i বাই 2 ইকুয়াল টু হচ্ছে ওমেগা ধরলাম তাহলে y ইকুয়াল টু কি হবে -1 √3i ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি ওমেগা স্কয়ার এই যে এইভাবে লেটের নাম্বার কাটবে না অনেকে সুন্দর করে অ্যাকুরেট না লেখার কারণে এখানে নাম্বার কিছু কি হারাই ফেলে এবার হচ্ছে তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড x টু পাওয়ার 4 প্লাস হচ্ছে x কিউব y প্লাস হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে x y কিউব প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4 এবং এই সবগুলোর সামেশন কি হবে -1 x এর ভ্যালু কি ওমেগা ওমেগা কিউব ওমেগা স্কয়ার তারপরে কি ওমেগা স্কয়ার এটা কি হবে ওমেগা স্কয়ার আবার স্কয়ার x হচ্ছে ওমেগা এরপরে ওমেগা কি হবে স্কয়ার পাওয়ার কি 3 ওমেগা স্কয়ার পাওয়ার কি 4 বুঝতে পেরেছে সবাই তাই কথা বলো কি করতে হবে আচ্ছা প্রথমে হচ্ছে যে এখানে হচ্ছে পাওয়ার কত হয় 5 হয় বা এটাকে আমরা কি করতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা এটা তো 1 ইনটু কি ওমেগা স্কয়ার তারপরটা কি হবে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা পাওয়ার কত 4 ওমেগা ইনটু ওমেগার পাওয়ার কত 6 প্লাস হচ্ছে ওমেগার পাওয়ার কত 8 বুঝতেছি এটা হচ্ছে ওমেগা হবে তারপরটা ওমেগা স্কয়ার হবে এখানে ওমেগার পাওয়ার কত 6 তারপরে ওমেগা ইনটু ওমেগার পাওয়ার 6 প্লাস হচ্ছে ওমেগার পাওয়ার 8 ঠিক আছে তারপর হচ্ছে 6টাকে কি লিখতে পারি ওমেগা কিউব হোল স্কয়ার এখানে লিখতে পারি হচ্ছে ওমেগা কিউব হোল স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার এখানে কি হবে ওমেগা কিউব হোল স্কয়ার এটা ওমেগা তারপরটা কি হবে ওমেগা স্কয়ার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই দুইটা ফর্মুলা করে কি হয় -1 এখানে কত 1 তারপরটা আবার -1 এই তিনটা প্লাস করে কি হয় -1 এগুলো সহজ বেসিক যেটা শিখেছো এখন তোমাদের জন্য ইজি লাগে তোমাদের কাজ হবে ডি পর্যন্ত কত মানে 30 পর্যন্ত কমপ্লিট করে আসা কত পর্যন্ত 30 সবাই লিখতে পেরেছেন দেখো এখানে জি নাম্বার যেটা আছে এটা করতে পারবা তো বুদ্ধিমত্তা বুদ্ধি করে লিখতে পারবা এটা ট্রাই করো তো এর জি নাম্বার চেষ্টা করলে পাওয়া যায়
বাকিগুলো বাসায় করে নেবে, স্পেশালি সি নাম্বারটা ছোট একটা ব্যাপার, অনেকে পারে না, তোমরা অবশ্যই সি নাম্বারটা বাসায় করবে। 29 সি আর বাকি ওই পাশে 30 যেগুলো আছে 30 সবগুলো করে নিবা। এখন হচ্ছে 29 এর জি নাম্বার করো। বুঝছো? আজকে কি এটা তো আর করা হবে না? না শেষ। তো তাহলে আমি চলে যাই। যাও। দেখো এই ম্যাথ করার সময় তোমরা হচ্ছে কি নিচে একটা 2 মিস করবা, সব সমস্যা নাই, 2টা কি মাল্টিপ্লাই করে আবার কি করে দিবা, ডিভাইড করে দিবা। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটাকে 2 ওমেগা আর পরটা হচ্ছে কি 2 ওমেগা স্কয়ার পাওয়া হচ্ছে 4। তবে এইভাবে লিখলে পুরোপুরি কি নাম্বার পাওয়া যাবে না। লিখতে হবে কি স্লাইড নোট লিখতে হবে, লেট ওমেগা ইকুয়াল টু কি -1/3i ডিভাইড বাই কি 2। তারপরে কি লিখতে হবে, we know if 1 cubic root of unity b হচ্ছে কি ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে এটা, দেন ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি -1 -3i ডিভাইডেড বাই সাইনটা b। নাম্বার কাটতে দাও, 16 ওমেগা পাওয়ার 4, তারপরে হচ্ছে 16 ওমেগা পাওয়ার 8। 16 কমন নিতে পারি বা কমনটা দিয়ে কমন নিতে হবে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস 1, so মাইনাস। তাহলে তোমাদের কার কি শীট লাগবে? নিগেট সুলতানের একটা এমসিকিউ শীট লাগবে না?